আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে পুনরায় পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের গাণিতিক সমস্যাবলী আমরা সমাধান করব। অনেক শিক্ষার্থী আমাকে পিএসসি এর বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, বিভিন্ন বোর্ড কোশ্চেনে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে বিভিন্ন ধরনের পিএস থেকে কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো সমাধান করতে আমরা সৃজনশীল থেকে আমরা কিভাবে প্রয়োগমূলক প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারি, আজকে আমরা এই সমাধানগুলো আমরা খুব বুঝে বুঝে আমরা খুব মনোযোগ সহকারে করব, যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। আজকে আমি কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, যেখান থেকে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষাতে একটা প্রশ্ন আসতে পারে, এবং একটা প্রশ্ন পারলে আমরা যাতে সবগুলো প্রশ্নের উত্তর করতে পারি, এই ধরনের অন্যান্য প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারি, এটা আমাদের প্রচেষ্টা থাকবে। সবাই জয়েন করো, সবাই লাইক দাও, জয়েন করো এবং শেয়ার করো। সবাই লাইক দাও, জয়েন করো এবং শেয়ার করো। জয়েন প্লিজ, জয়েন এভরিবডি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লাইক দাও, জয়েন করো এবং শেয়ার করো। আজকের আমাদের চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং। রাসায়নিক পরিবর্তন। Chemical change, mathematical problem. সুসনা জাহান, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত নিম, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান, অন্তরা, ওয়ালাইকুম আসসালাম। আকলিম আক্তার মেরি, ওয়ালাইকুম আসসালাম। আরফিন, মোসাম্মদ নুসরাত জাহান, অন্তরা ওয়াচিং মাই ক্লাস, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নুসরাত জাহান, সুবর্ণা, ওয়ালাইকুম আসসালাম। সবাই আজকে খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। আমরা যেখান থেকে এই যে কাজগুলো করব, এখান থেকে অবশ্যই তোমরা বোর্ড পরীক্ষাতে পারবে। আসমা ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ। সবাই জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। সবাই জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। আমরা আজকে খুব মনোযোগ সহকারে ক্লাস করব, সবাই যাতে খুব ভালো করতে পারে। সবাই জয়েন করো। কালকে দেখা হবে ইনশাআল্লাহ, অবশ্যই দেখা হবে। সুসানা, সাফওয়ান করিম, ওয়ালাইকুম আসসালাম। দুষ্টমি করা যাবে না সাফওয়ান করিম। ভালো আছি। আমরা আমাদের নির্ধারিত টপিকসে আমরা চলে যাচ্ছি। সবাই খুব মনোযোগ সহকারে অঙ্ক করবে। আমি বেশ কিছু অঙ্ক করাবো। মোহাম্মদ মমিতা রহমান ইজ ওয়াচিং মাই ক্লাস। মোসাম্মদ, ভেরি গুড। সবাই জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো প্লিজ। আমরা আজকে খুব মনোযোগ সহকারে আমাদের পড়াশোনা করব। আমরা আজকে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করব। আমরা খুব মনোযোগ সহকারে আজকে আমাদের ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, সবাই
সবাই খুব মনোযোগ সহকারে কাজ করো। আমরা ইনশাআল্লাহ আমাদের পড়াশোনায় চলে যাচ্ছি। আজকে আমরা বুঝে বুঝে খুব ফাটাফাটি ক্লাস করব ইনশাআল্লাহ। আমরা পিএস এর প্রবলেম গুলো করব। আমরা বিভিন্ন কন্টেইনার থেকে বিভিন্ন ঘনমাত্রা, বিভিন্ন মোলারের এবং বিভিন্ন অ্যাসিডের, বিভিন্ন ক্ষারের যদি কে দেওয়া থাকে আমরা কিভাবে তার পিএইচ ভ্যালু বের করতে পারি, আমরা আজকে এই কাজগুলো করব। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পড়াশোনাতে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আমরা আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি, তারপর আমরা কাজে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও, আমরা খুব মনোযোগ সহকারে কাজ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপকে দেখতে চাই এ পাত্রে আছে একটা অ্যাসিড, উইক অ্যাসিড, দুর্বল অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, বি পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সি পাত্রে আছে এ এবং বি দুইটার মিশ্রণ আমরা এখানে দেখতে পাই A+B। সি পাত্রে আছে, সি পাত্রে কি আছে A+B। A+B বলতে অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এ পাত্রের পিএইচ নির্ণয় করো। Question 1. Question উদ্দীপকের Question 2. Question 3. সি পাত্রে বিদ্যমান মিশ্রণে প্রকৃতি পিএইচ এর মাধ্যমে গণনা করো। প্রিয় শিক্ষার্থী, সবাই প্রশ্নগুলো লিখে নাও, আমরা কোয়েশ্চনগুলো সমাধান করব। এই উদ্দীপক থেকে আমরা 3টা কোয়েশ্চন সাজিয়েছি। এই কোয়েশ্চনগুলো আমরা পারলে আমরা অবশ্যই এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। আনসার টু দ্য কোয়েশ্চন নম্বর 1। 1 নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের এ নং পাত্রের পিএইচ নির্ণয় করো। উদ্দীপকের এ নং পাত্রের পিএইচ নির্ণয় করো, তাহলে গিভেন দেওয়া আছে। মোলার ঘনমাত্রা C equal to 0.5 মোলার, 0.5 মোলার। আমরা জানি
কে এ সমান আমরা জানি কে এ সমান আলফা স্কোয়ার সি, কে এ সমান আলফা স্কোয়ার সি। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বিয়োজনের পরিমাণটা ডিটারমাইন করতে পারি, এখান থেকে আমরা বিয়োজনের পরিমাণটা আমরা ডিটারমাইন করতে পারি, বা আলফা স্কোয়ার সি ইকুয়াল টু কে এ বা আলফা স্কোয়ার इक्वल टू के ए बाई सी और अल्फा इक्वल टू और के এর মান আমরা এখান থেকে বসাইতে পারি 1.8 into 10 to the power minus 5 এবং সি এর মান 0.5 মোলার স্কয়ার রুট। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে আমরা 0.006 পাবো, 0.006 আমরা পাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি আলফা মানে বিয়োজন ধ্রুবক। আসলে আমরা পিএস এর দিকে যাচ্ছি, আওয়ার টার্গেট ইজ টু ডিটারমাইন জাস্ট পিএস। প্রিয় শিক্ষার্থী, যারা বুদ্ধিমান স্টুডেন্ট, এখানে আমরা লিখতে পারি পিএস ইকুয়াল টু কোয়েশ্চন মার্কস। পিএস আমরা সবাই জানি, হোয়াট ইজ পিএস। আমরা অবশ্যই এখানে আমরা লিখতে পারি, আমরা জানি পিএস ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন থার্ড ব্র্যাকেট। প্রিয় শিক্ষার্থী, তাহলে নিঃসন্দেহে আমাকে পিএস নির্ণয় করতে হলে আমাকে এস প্লাসের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা যদি পিএস নির্ণয় করতে চাই, আমাদের কোশ্চেন পিএস ডিটারমাইন করা, আমরা যদি পিএস নির্ণয় করতে চাই আমাকে অবশ্যই এস প্লাসের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? এস প্লাসের ঘনমাত্রা আবার (0.5) সমান 0.003। তাহলে আমি পিএস নির্ণয় করব, অতএব পিএস ইকুয়াল টু মাইনাস লগ অফ এস প্লাস থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু মাইনাস লগ অফ আমরা লিখবো 0.003। শিক্ষার্থী, এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি আমরা কত পাবো? 2.52। এটা হবে আমাদের ফাইন্ডিংস। প্রিয় শিক্ষার্থী, সবাই উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা শুধু এই ফর্মুলাটা একটু প্র্যাকটিস করবে, যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা এই ফর্মুলাটা একটু প্র্যাকটিস করবে, যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা এই ফর্মুলাটা একটু পুট করবে। এরপর আমি বেসিক জিনিসটা একটু দেখাচ্ছি সবাইকে। আমরা এক নম্বর কোশ্চেনে অ্যান্সার আমরা পেয়ে গেলাম, আমরা অবশ্যই পারবো। সবাই লিখে নাও কোশ্চেন 1। সবাই লিখে নাও প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। সুমেত নমস্কার স্যার, অবশ্যই নমস্কার। সবাই খুব মনোযোগ সহকারে কাজটা করো, যাতে সবাই পরীক্ষাতে আসলে এই প্রশ্নগুলা অ্যান্সার করতে পারো। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দাও। এরপর আমি বেসিক জিনিসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার বেসিক হচ্ছে যে নাম্বার 1 আমার কি লাগবে? কে এ সমান আমার লাগবে কে এ সমান আলফা স্কোয়ার সি। হ্যাঁ, এটা আমার লাগবে। নাম্বার 2 আমার লাগবে এইচ প্লাস ঘনমাত্রা ইকুয়াল টু আলফা ইনটু সি। নাম্বার 3 আমার লাগবে পিএস ইকুয়াল টু মাইনাস
লগ অফ এইচ প্লাস থার্ড ব্র্যাকেট। এই তিনটা সূত্র আমার লাগবে। সবাই উঠিয়ে নাও, সবাই উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো। কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। সবাই কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি এগিয়ে যেতে পারবে। কারণ আমরা অবশ্যই জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্রিয় শিক্ষার্থী, সবাই উঠিয়ে নাও। আমরা খুব বুঝে বুঝে আমরা মনোযোগ সহকারে এই কাজগুলো করব। তাহলে আমার প্রথম কাজ কেয়ার ফর্মুলা, সেখান থেকে আমরা আলফা বের করব। এরপর আমরা এইচ প্লাস ঘনমাত্রা ফর্মুলা আলফা ইনটু সি, হ্যাঁ। এরপর আমরা পিএসএ ফর্মুলা পিএস ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস থার্ড ব্র্যাকেট। এখান থেকে আমরা এই ফর্মুলা, তিনটে ফর্মুলা ইউজ করে ব্যবহার করে আমরা পিএস এর মান নির্ণয় করতে পারি। কেউ না বুঝে থাকলে কমেন্ট করো প্লিজ। কেউ না বুঝে থাকলে কমেন্ট করো, কমেন্ট করো, কেউ কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো, কমেন্ট করো প্লিজ। Albi is watching my class. Very good, very good, very good, very good. Bushra Islam, আমি সালাম দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। না বুঝলে কমেন্ট করো বুশরা, না বুঝলে কমেন্ট করো। সূচনা, সূচনা, আফরিন, আফরিন, সাফওয়ান করিম মনোযোগ দাও। সুমেদ দে মনোযোগ দাও, মনোযোগ দাও প্লিজ। আমরা বুঝে বুঝে করব, আমরা বুঝে বুঝে কাজ করব। এরপরে এগুলা আরো আরো একটু মনোযোগ দাও। আমরা আরেকটু ভালোভাবে ইনশাআল্লাহ বুঝে বুঝে কাজ করব, যাতে তোমরা পরীক্ষাতে, ভবিষ্যতে পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো। আমি অবশ্যই বলতে চাই তোমরা পারো, তোমরাই অবশ্যই পারো, তোমরাই জয় করবে। তোমরা একদিন পড়াশোনাতে, কেমিস্ট্রিতে সবার শীর্ষে পৌঁছে যাবে। আমি এটা তোমাদের শিক্ষক হিসেবে আমি অবশ্যই আশাবাদী। আমি আশাবাদী আমার শিক্ষার্থীরা বলবে কেমিস্ট্রি কঠিন কোনো কিছু না। কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট। কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট। এটা আমি আশা করি, এটা আমি আশা করছি। কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট। সবাই পারবে, আমরা পারবো, সবাই পারবে, অবশ্যই আমরা পারবো। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দ্বিতীয় নম্বর প্রবলেম সলভিং এ চলে যাব। সবাই একটু লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও। যারা জয়েন করেছো প্রত্যেকে লাইক দাও, শেয়ার করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ এভরিবডি। আমরা এখন কমেন্ট করো, আমি কি 2 নম্বর কোশ্চেনে যাব কিনা। কমেন্ট প্লিজ, 2 নম্বর কোশ্চেন শুরু করব কিনা। কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো। হ্যাঁ, রাকেশ চৌধুরী ইজ ওয়াচিং মাই ক্লাস। রাকেশ চৌধুরী, থ্যাংক ইউ মিস্টার রাকেশ চৌধুরী। Farhan Hussain is watching my class. Farhan Hussain is watching my class. Thank you, thank you. আমরা কি পরবর্তী প্রশ্নে যাব কিনা তোমরা একটু কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো। কঠিন মোটো, কেমিস্ট্রি মোটো কঠিন না। কে বলেছে কেমিস্ট্রি কঠিন? আমরা মানতে চাই না। এই যে এই অঙ্কগুলো সলভ করার জন্য আমরা এই 3টা পয়েন্টকে গুরুত্ব দিব। আমরা কে এসিডের বিয়োজন ধ্রুবক নিয়ে কাজ করব, আমরা এইচ প্লাস ঘনমাত্রা নিয়ে কাজ করব, আমরা পিএস ডিটারমাইন করব। হ্যাঁ, উপকৃত হব। 2 নং গেলে অবশ্যই আমি এখনই শুরু করছি। থ্যাংক ইউ। আমরা এখনই শুরু করছি 2 নম্বর কোশ্চেন কি হচ্ছে, বি পাত্রে পিএস নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নম্বর শুরু করতে যাচ্ছি। তোমরা বলেছো 2 নম্বরটা শুরু করার জন্য। 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখনই শুরু করে দিচ্ছি। 2 নম্বর প্রশ্নের উত্তর।
প্রিয় শিক্ষার্থী, এটা তো আমাদের পিএস ডিটারমাইন করতে বলেছে, আমরা পিএস ডিটারমাইন করব উদ্দীপকের 2 নম্বর পাত্রে উদ্দীপকের বিপাত্রে বিদ্যমান NaOH নিম্নরূপে বিয়োজিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি OH মাইনাস। আমরা অবশ্য এটাকে এভাবে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 1 মোল NaOH ইকুইভ্যালেন্ট 1 মোল OH মাইনাস। আমরা অবশ্যই কতটা লিখতে পারি, অতএব দ্রবণে বিদ্যমান OH মাইনাস ঘনমাত্রা, অতএব দ্রবণে বিদ্যমান OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে? 1 into 0.3 মোলার 0.3 মোলার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে দ্রবণে যে আমরা OH আছে, আমরা সেটা ঘনমাত্রাটা দেখাইলাম। প্রিয় শিক্ষার্থী, আমাকে POH বের করতে বলেছে, এখানে আমি বেসিকটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই পারবে। প্রিয় শিক্ষার্থী, বেসিকটা সবাই একটু লিখে নাও। বেসিক হলো যে আমরা যেহেতু OH মাইনাস আয়নের পরিমাণ বা ঘনমাত্রা আছে, সেহেতু POH সমান আমরা লিখব মাইনাস লগ অফ OH মাইনাস ঘনমাত্রা টার ব্র্যাকেট। আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা কাজ করব। আমরা আবার নাম্বার 1, এটা আমরা বেসিক 1 এটাতে আমরা জানি। নাম্বার 2 তে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা POH পেয়ে যাব, আবার আমরা জানি PH প্লাস POH সমান 14 বা PH সমান 14 মাইনাস POH। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা আমাদের কাজটা করতে পারবো। সবাই দ্রুত এই বেসিক জিনিসটা লিখে নাও। সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, সবাই এটা একটু লিখে নাও। এখন ইনশাআল্লাহ যেহেতু আমরা OH মাইনাস আয়নের ঘনমাত্রা আমরা পাচ্ছি, তাহলে আমরা এখন POH এর মানটা আমরা ডিটারমাইন করব। অতএব POH ইকুয়াল টু মাইনাস লগ অফ OH মাইনাস থার্ড ব্র্যাকেট টু মাইনাস লগ অফ মাইনাস, এটা হবে যে 0.3। আমরা ক্যালকুলেটর ইউজ করলে আমরা পাবো 0.52। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। বেসিক জিনিসটা সবাই গভীর মনোযোগ দিয়ে করো। বেসিক জিনিসটা সবাই তাহলে আমরা POH নির্ণয় করলাম। সবাই বেসিক জিনিসটা লিখে নাও। এরপর আমরা যেটা লিখবো, এখান থেকে আমরা এখন পাবো যে আমরা জানি PH প্লাস POH সমান 14 বা আমরা POH এর মান আমরা লিখতে পারি, POH বের করতে বলছে 14 মাইনাস POH বা PH ইকুয়াল টু 14 মাইনাস কত বেরোছে 0.52। আমরা বিয়োগ করলে কত পেতে পারি? আমরা 13.48 পেতে পারি। 13.48 PH equal to we can determine, that means we can determine PH exactly as this way we can determine the value of PH.
প্রিয় শিক্ষার্থী, আমরা দুটো অঙ্কেরই পিএস ডিটারমাইন করলাম। আমরা দুটো অঙ্কেরই পিএস ডিটারমাইন আমরা পিএস বের করলাম, যেখানে একটা এস প্লাস আইন ঘনমাত্রা বের করে অপরটা হলো যে আমরা পি ওএস আইন ঘনমাত্রা আছে, আমরা পি ওএস এর মান বের করে তারপর আমরা পিএস প্লাস পিএস ইকুয়াল টু 14 লিখে তারপর সাইড চেঞ্জ করে তারপর মান পুট করে আমরা বিয়োগ করে 14 থেকে 0.52 বিয়োগ করলে আমরা দেখতে পাই 13.48, অথবা আমরা পিএস এর মান পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। সবাই একটু গভীর মনোযোগ দাও, সবাই একটু গভীর মনোযোগ দাও। 3 নম্বর প্রশ্ন, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। কমেন্ট বক্সে জানাও আমি কি 3 নম্বরটি স্টার্ট করব কিনা। কমেন্ট করো, কমেন্ট করো, আমি 3 নম্বর প্রশ্নটি স্টার্ট করব কিনা। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট প্লিজ, সবাই কমেন্ট করো, আমরা কি 3 নম্বর প্রশ্ন স্টার্ট করব কিনা। সবাই দ্রুত লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও। কমেন্ট করে বলো আমরা কি 3 নম্বরটা স্টার্ট করব কিনা। কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। 3 নম্বরটা we are studying number 3, we are studying number 3। 3 নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, সি পাত্রে বিদ্যমান মিশ্রণের প্রকৃতি পিএস এর মাধ্যমে গণনা করো। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর প্রশ্নে আমরা 1 নম্বর পাত্রে পিএস নির্ণয় করলাম। 2 নম্বর কোশ্চেনে আমরা বি পাত্রের দ্রবণে পিএস নির্ণয় করলাম। 3 নম্বর পাত্রে আমরা এখন মিশ্রণের আমরা পিএস নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, একটু সবাই একটু গভীরভাবে মনোযোগ দাও, ইনশাআল্লাহ আমরা অবশ্যই পারবো, আমরা অবশ্যই পারবো। 3 নম্বর প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এ পাত্রের ক্ষেত্রে আমরা মোট সংখ্যা নির্ণয় করব, এরপর আমরা বি পাত্রের ক্ষেত্রে আমরা মোট সংখ্যা নির্ণয় করব, তারপর আমরা তাদের রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কত মোল অ্যাসিড কত মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে কত মোল লবণ উৎপন্ন করতেছে সেটা একটু দেখে সেটা করে আমরা দ্রবণে আর কতটুকু অ্যাসিড আছে সেটা ডিটারমাইন করে তারপর দ্রবণটি কি অম্লীয় বাফার নাকি ক্ষারীয় বাফার সেটা করে অম্লীয় বাফারের ফর্মুলাতে মান পুট করে আমরা পিএস এর মান বের করে পিএস এর মান বের করার মাধ্যমে আমরা বলতে পারবো দ্রবণের প্রকৃতিটা কেমন। প্রিয় শিক্ষার্থী, এখানে দ্রবণের প্রকৃতি ডিপেন্ড করতেছে পিএস এর মানের উপর। আমরা অবশ্যই জানি পিএস এর মান যদি 7 অপেক্ষা বেশি হয় তখন ক্ষারীয় হয়, পিএস এর মান যদি 7 অপেক্ষা কম হয় তাহলে অবশ্যই অম্লীয় বা অ্যাসিডিক হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা সূত্র সবাই বেসিক একটা ফর্মুলা লিখলাম, বেসিক ফর্মুলা, বেসিক পিএস ইকুয়াল টু সবাই লিখে নাও, পিএস ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ এনবি ডিভাইড এনবি বাই এনএ। প্রিয় শিক্ষার্থী, প্রিয় অথবা এটা স্মল লেখা যায় এনবি বাই এনএ, এনবি বাই এনএ। প্রিয় শিক্ষার্থী, এই ফর্মুলার মাধ্যমে আমরা এখান থেকে পিএস এর মান বের করে আমরা পিএস এর মান যদি 7 পিএস এর মান যদি আমরা জানবো 7 অপেক্ষা বেশি হয় তখন হবে ক্ষারীয়, পিএস এর মান যদি 7 অপেক্ষা কম হয় তবে হবে অম্লীয়। প্রিয় শিক্ষার্থী, এই বেসিক জিনিসের উপর ডিপেন্ড করে আমরা কাজটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা না বুঝলে আমরা এই কাজগুলা পারবো না। প্রিয় শিক্ষার্থী, বেসিকটা সবাই একটু খাতাতে উঠিয়ে নাও। তাহলে আমরা লিখবো প্রথমে দ্রবণে পাত্রের ক্ষেত্রে কারণ আমরা দেখতে পাই এখানে এ পাত্র আছে আবার কি আছে বি পাত্র আছে, এজন্য আমরা আলাদাভাবে
এ পাত্রের আমরা মোট সংখ্যা নির্ণয় করব, আমরা আলাদাভাবে বি পাত্রের মোট সংখ্যা নির্ণয় করব। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো আমরা কেন এ পাত্রের মোট সংখ্যা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে আমরা বি মানে দ্বিতীয় পাত্রের মোট সংখ্যা, এ মানে এ পাত্রের মোট সংখ্যা, সেখান থেকে আমরা মান বসিয়ে আমরা এ এবং কে এর মান তো এখানে দেওয়াই আছে, আমরা ওই মান বসিয়ে আমরা খুব সহজে পিএস এর মান কি 7 অপেক্ষা কি বেশি হবে নাকি 7 অপেক্ষা কম হবে সেটা দেখে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। সানজিদা ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো যাতে পরীক্ষাতে ভালো করতে পারো। সানজিদা অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং মনোযোগ সহকারে কাজটা করো। এ পাত্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এ পাত্রের ক্ষেত্রে NA equal to BASA। তো এ পাত্রের ক্ষেত্রে BA ভলিউম আমরা কত দেখতে পাই? ভলিউম আমরা 0. কত বের করছিলাম আমরা? এ পাত্রের ক্ষেত্রে মোলার হচ্ছে 0.5 এবং এসিডের আয়তন 30 ml। আমরা এখানে লিখবো এসএ লিখবো আমরা BA হলো যে BA হলো 30 ml, BA হলো 30 ml, সেটাকে আমরা লিখবো ইকুয়াল টু 30 ডিভাইড বাই 1000 লিটার সমান 0.03 লিটার। তাহলে আর এখানে এস এ কত দেওয়া আছে? এস এ আছে আমরা এখানে দেখতে পাই 0.5 মোলার। আমরা এখানে কত লিখতে পারি? আমরা এখানে লিখতে পারবো 0.03 ইনটু ক্যালকুলেটরটা দাও ইনটু 0.05। আমরা কি এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পেতে পারি? আমরা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে তোমরা ক্যালকুলেটরটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে 0.015 মোল। 0.015 মোল। প্রিয় শিক্ষার্থী, আমরা কেন মোল সংখ্যা নির্ণয় করব? আমরা এখানে মান পুট করার জন্য। এখন আমরা দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে আমরা মোল সংখ্যা বের করব। আমরা একটু দেখতে চাই আসলে মানটা আসতেছে কিনা, আমরা একটু দেখতে চাই কত আছে। অবশ্যই আমরা আবার দেখি 0.03 ইনটু 0.5 ইকুয়াল টু 0. হ্যাঁ, ভেরি গুড, 0.15 এসেছে। 0.15 বি পাত্রের ক্ষেত্রে আমরা কি লিখবো? NB ইকুয়াল টু VBSSB। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে কি দেখতে পাই? আমরা BB ইকুয়াল টু লিখবো 15 ml। 15 ml কে আমরা আগের মতো ভাই এখানে আমরা VB ইকুয়াল টু লিখবো বি পাত্রে 15 ml, এটাকে আমরা 15 বাই 1000 লিখবো, 1000 লিটার লিখবো। সময় আমরা ভাগ করলে কত আসবে? এখানে আমরা এখানে কত দেখতে পাই? আমরা দেখতে পাই 0.015 লিটার। আর এস বি আমরা কত দেখতে পাই? 0.3 মোলার আমরা দেখতে পাই। মান পুট করলে কত হবে? 0.015 ইন্টু 0.3 মোলার ইকুয়াল টু কত হবে? এখানে আমরা কত দেখতে পাই? এখান থেকে আমরা দেখতে পাই 0.015 ইন্টু 0.3 ইন্টু 0.3 ইকুয়াল টু 0.0045। 0.0045 আমরা দেখতে পাই। এত মোল আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, এই ফর্মুলাতে আমরা মান পুট করে আমরা খুব সহজে সুন্দরভাবে আমরা এবং এই ফর্মুলার মাধ্যমে
আমরা পিএইচ বের করে আমরা কাজটা করতে পারি। সি পাত্রে কে আছে, সি পাত্রে কে কে আসবে, দ্রবণ এ এর দ্রবণ আসবে আর বি এর দ্রবণ আসবে। সি পাত্রে কে আসবে, এ দ্রবণটা আসবে আবার এই দ্রবণটা আসবে। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই এখানে কি আসবে, CH3 COOH আসবে, এরপর NaOH আসবে। তারা বিয়োজিত হয়ে কি হবে আমরা এখন আমরা দেখবো আমরা সি পাত্রে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। সি পাত্রে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া, সি পাত্রে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া কি হলো, এখানে CH3H প্লাস NaOH আমরা যদি এরো সাইন দিই আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি CH3 Na প্লাস মানে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে এখন কি বলবো, 1 মোল, আমরা এখান থেকে আমরা কি বলবো, আমরা বলবো 1 মোল অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিডিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম অ্যাসিটেট। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, 1 মোল কেন এখানে 1 মোল, এখানে 1 মোল, এখানে 1 মোল CH3COOH ইকুইভ্যালেন্ট 1 মোল NaOH ইকুইভ্যালেন্ট 1 মোল CH3COONA। প্রিয় শিক্ষার্থী আমরা এটা অবশ্যই লিখতে পারি। আমরা এরপরে বলতে পারি এতটুকু NaOH এতটুকু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এত মোলার লবণ উৎপন্ন করে। সুতরাং অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ, অতএব অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ, অতএব যেহেতু কতটুকু অ্যাসিডিক অ্যাসিড, যেহেতু লবণ ও পানি উৎপন্ন করবে 0.0045 মোল NaOH, যেহেতু 0.0045 NaOH অবশ্যই কার সাথে বিক্রিয়া করবে, অ্যাসিটিক সাথে দুর্বল অ্যাসিডিক অ্যাসিডের সাথে CH3C কার সাথে বিক্রিয়া করে, CH3COOH এর সাথে বিক্রিয়া করে, সল্ট কতটুকু উৎপন্ন করেছে 0.0045 CH3COONA লবণ উৎপন্ন করেছে। সুতরাং অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ, অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ হবে 0.015 মাইনাস কতটুকু, মাইনাস 0.0045 মোল। আমরা বিয়োগ করলে কত পেতে পারি, 0.0105 মোল। প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা ফর্মুলাতে মান পুট করে যেহেতু দুর্বল অ্যাসিড অবশিষ্ট থাকে, সুতরাং দ্রবণটি অম্লীয় বাপার, দ্রবণটি হবে অম্লীয় বাপার, যেহেতু দুর্বল অ্যাসিড অবশিষ্ট থাকে, যেহেতু দুর্বল অ্যাসিড অবশিষ্ট থাকে,
সেহেতু এটি অম্লীয় ব্যাপার, এটি অম্লীয় বাফার, এটি হবে অম্লীয় ব্যাপার। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি, আমরা জানি পিকে, আমরা জানি পিএস ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ এন এ বাই এন বি, লগ অফ এন বি বাই এন এ, লগ অফ এন বি বাই এন এ, বেসিক বাই এসিড। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী আমরা পিএস ইকুয়াল টু কত লিখতে পারি, আমরা পিএস ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে অবশ্যই দেওয়া আছে, এখানে প্রিয় শিক্ষার্থী এখানে এন এর ভ্যালু দেওয়া আছে, এখানে এন বি এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু দেওয়া আছে, এবং কে এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5 দেওয়া আছে। আমরা অন্য মানগুলো আমরা পুট করতে পারি, আমরা এন বি ইকুয়াল টু লিখতে পারি, আমরা এন বি ইকুয়াল টু লিখতে পারি 0.0045, এন বি ইকুয়াল টু 0.0045, আর এন এ ইকুয়াল টু লিখতে পারি আমরা 0.0105, আমরা এত মোল লিখতে পারি, আমরা এত মোল লিখতে পারি, এত মোল আমরা লিখতে পারি। এখন মানগুলো পুট করলে প্রিয় শিক্ষার্থী এখানে সবাই ভুল করবে, এখানে পিকে, আমরা পিকে ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস লগ অফ কে। আমরা প্রিয় শিক্ষার্থী যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট তারা একটু বুঝবে, বেসিকটা সবাই একটু ঠিক করে নাও। বেসিক পিএস সমান যদি হয়, পিএস সমান মাইনাস লগ অফ এস প্লাস ঘনমাত্রা, পিওএস সমান যদি হয় মাইনাস লগ অফ ওএস মাইনাস এন ঘনমাত্রা, পি কে এ সমান হবে কি হবে মাইনাস লগ অফ কে এ ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী সবাই লিখে নাও, এখান থেকে আমরা এখানে পুট করতে পারবো, এখানে আমরা কি ফর্মুলা লিখতে পারবো, মাইনাস লগ অফ কে এ ঘনমাত্রা প্লাস লগ অফ এন বি বাই এন এ। প্রিয় শিক্ষার্থী মাইনাস লগ অফ কে এর মান আমরা কত লিখতে পারবো, আমরা লিখবো 1.8 10 টু দি পাওয়ার -5 প্লাস লগ অফ, এখানে এন বি এর মান কত বসাবো আমরা 0.0045 ডিভাইড বাই 0.0105 আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা যখন এটাকে ক্যালকুলেশন করব, আমরা আলাদাভাবে এর মান বের করব, আলাদাভাবে এটা ডিভাইড করে এর মান বের করব, আমরা পাবো 4.38। প্রিয় শিক্ষার্থী আমরা স্পষ্ট দেখতে পাই এখানে পিএস, এখানে পিএস এর মানটা, পিএস এর মান অপেক্ষা 7 অপেক্ষা ছোট, অর্থাৎ পিএস এর মান অবশ্যই পিএস এর মান কত 4.38, যাহা 7 অপেক্ষা ছোট। অতএব দ্রবণের প্রকৃতি হবে, দ্রবণের প্রকৃতি অম্লীয়, দ্রবণ প্রকৃতি অম্লীয়, উত্তর হবে উত্তর অম্লীয়। প্রিয় শিক্ষার্থী আমরা এই প্রশ্ন দেখা যায় প্রায় প্রত্যেকটি পরীক্ষায় বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। তাই আমরা খুব মনোযোগ সহকারে কাজটা করব। রাকিব ইজ ওয়াচিং মাই ক্লাস। মিস্টার রাকিব কেমন আছেন? অবশ্যই ভালো আছি। বলিদেব সাহা ইয়েস ইনশাআল্লাহ ভালো আছি, অবশ্যই ভালো আছি। সবাই এই অঙ্কটা বাসায় SW করবে 3 বার। সবাই SW 3 বার হবে, 3 বার করবে। খাতায় করে আপলোড দিবে। সবাই খাতায় করে অবশ্য আপলোড দিবে। প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে কাজগুলো করবে। তোমরা
খুব মনোযোগ সহকারে কাজগুলো করবে, খুব মনোযোগ সহকারে কাজগুলো করবে। তাহলে আজকে ছিল আমাদের এই 3টে কোশ্চেন। তোমরা এই চ্যাপ্টার থেকে এইভাবে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এইভাবে খুব মনোযোগ সহকারে সলভ করতে পারো, তাহলে তোমরা নিঃসন্দেহে বোর্ড পরীক্ষাতে একটা পূর্ণ সিকিউ অ্যান্সার করতে পারবে, একটা নির্ভুল সিকিউ তোমরা অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ধৈর্য ধরে অনেকক্ষণ পর্যন্ত ক্লাস করতেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই ক্লাস করে অবশ্যই নোট আপলোড দিবে, একটু বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, এই আশা ব্যক্ত করে আমি আজকের লাইভ ক্লাসের এখানে ইতি জানলাম। আসসালামু আলাইকুম।